জোকার জোকার আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি বাবা। খেলা তাহলে শেষ হয়ে গেল? না, শেষ কি রে, মনে হচ্ছে নতুন কোনো টুইস্ট আসছে খেলাতে। আরে কোথায় গেল? ওর গলায় ফাঁস ছিল তো। হে ভগবান, এখন শুধু দড়ি ফাঁসটা পড়ে রয়েছে। এই 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 গঙ্গা, গঙ্গা, খেলা শেষ হলো তো, আমার কাশি হচ্ছে, একটু জল খেয়ে আসছি। আরে জল খেতে আবার অত দূরে কেন যাবে, এইখানেই খেয়ে নাও। না, আসলে ওষুধটা ওখানে আছে, ওটা খেয়ে আসছি। মাধবদা, মাধবদা শোনো, আমার কাছেও কাশির ওষুধ আছে, সেটা আমি দিচ্ছি, খেয়ে নিলি কাশি ঠিক হয়ে যাবে। চলো। আরে দাঁড়ান দাঁড়ান, অন্য ওষুধ খেলে আবার সমস্যা দেখা দিতে পারে, আমি নিজের ওষুধটা। আরে কোনো সমস্যা হবে না, তুমি এসো তো আমার সঙ্গে, চলো। সেদিন তুই আমাকে ছুরি দিয়ে মারতে এসেছিলিস, সেই ছুরি দিয়েই আমি তোর গলা কেটে ফেলতাম, কিন্তু সবাই ছিল বলে নিজের রাগ সংযত করেছিলাম, তাই তুই পার পেয়ে গেছিলিস। আমার ছেড়ে দাও। কিন্তু আজ একা এসে তুই নিজের ফাঁদে নিজেই ধরা পড়েছিস, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার গলায় দড়ি পরাবি, এবার দেখ কে মরে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই তোর জিভ বাইরে বেরিয়ে আসবে, চোখ বেরিয়ে আসবে বাইরে, শ্বাস চিরদিনের মতো বন্ধ হবে। আমার ছেড়ে দে গঙ্গা, গঙ্গা আমার ছেড়ে দে, আমি বাঁচতে দে। আরে আর করবো না গঙ্গা, আর করে কষ্ট দেবো না গঙ্গা, আমার ছেড়ে দে গঙ্গা। ওই দিন তুই রক্ষা পেয়ে গেছিলি, কিন্তু আজকে তুই নিজেই ধরা পড়ে গেছিস। আমার আসল লক্ষ্য অন্য কেউ ছিল, কিন্তু তুই নিজেই এসে ধরা দিয়েছিস। তোকে তো মরতেই হবে এবারে, মর তুই, মর। গঙ্গা, গঙ্গা, আমার ছেড়ে দে গঙ্গা। গঙ্গা, আমার ছেড়ে দে। আরে মাধবদা, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে। গঙ্গা, 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 দরজাটা খুলবা। গঙ্গা,
আরে দেবী পিসি, এটা কি হচ্ছে তুমি এখানে কি করছো? আরে এখন কি হবে বাবা? বাবা, এদিকে আসো। বাবা, তাড়াতাড়ি বাবা সবাই জেগে যাবে, মনে হচ্ছে দেবী ধরা পড়ে যাবে। এবার কি করা যায়? বাঁচাও ওনাকে। আরে 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 দেবী ধরা পড়লেও আমাদেরই লাভ, গঙ্গা আর গঙ্গা মরলেও আমাদেরই লাভ। তুলে দাও। কি হয়েছে? কি হয়েছে আঙ্কেল? চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি না। চলো কোথা দেখি। থেকে আওয়াজ আসছে না? আরে 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 পিসি, পিসি সামলে, হ্যাঁ, এই তো। সামলে। এসো এসো ভেতরে এসো। এসব কি? কি যে হচ্ছে এসব? সামলে। দিদি, সামনে। দেবী, দেবী কি হয়েছে তোর? কি হয়েছে দেবী? বার করো কে এখান থেকে। কি হলো তোমার? দেবী, ওফো। এসব কি করে হলো? কি হয়েছে তোর? দেবী, যা যা যা, জল নিয়ে আয় না তাড়াতাড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, আনছি জল। কি হয়েছে দেবী? এটা কি হলো? কি হয়েছে তোর? যে মারতে এসেছিল সে মার খেয়ে পড়ে রয়েছে, আর যাকে মারতে আসা হয়েছিল সে একে জল দিয়ে সাহায্য করছে। বাবা কি হয়েছিল সেটা পরে দেবীর কাছ থেকে জেনে নিলেই হবে। এখন চলো যাই এখান থেকে। ঠিক বলেছিস, এখান থেকে কেটে পড়াটাই ভালো। বাবা একটু সরো, এই নাও জল। ও এই রে দেবী, জল চেয়েছিলি না? নে খেয়ে নে। ধর এটা। এবার বল কি হয়েছে? ফাঁসি কেন লাগাচ্ছিলি তুই? এত রাতে তুমি গেস্ট হাউসে কেন এসেছিলে? কোনো কথা গোপন না রেখে বল সত্যি সত্যি কি হয়েছে তোর? কেন ফাঁসি লাগাচ্ছিলি? হ্যাঁ দেবী, কি হয়েছে? তুমি কেন ফাঁসি লাগাতে যাচ্ছিলে? বলো, আমাকে জবাব দাও। বলো পিসি, কি হয়েছিল? আমি কেন ফাঁসি? দেবী, দেবী, আরে কথা বলতে বলতে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। কি করে এসব কি হচ্ছে ওর? আমাকে কেন জিজ্ঞেস করছো? ও তো তোমারই বউ না? সেটা তো তোমারই জানার কথা। আচ্ছা শোনো, এখানে যা যা হচ্ছে তার জন্য বেশি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকে যদি পিসির ওই ফাঁসিতে কিছু হয়ে যেত, তাহলে তো সেটা এবারের 3 নম্বর খুন হতো। এমনিতেই এখানে যা যা ঘটে গেছে সে নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তার মধ্যে সব পাগলামোর কোনো মানেই হয় না। ওনার মেয়েকে আমি বিয়ে করছি না, এই কারণে যদি উনি গলায় দড়ি দেন, তাহলে এই আত্মহত্যার দায় কার উপর এসে পড়তো? সব দোষ তো এসে আমার ঘাড়েই পড়তো শেষে, তাই না? আত্মহত্যা? আরে আরে বাবা, গল্পটা পুরোটা উল্টে দেবে মনে হচ্ছে। না না দেবী, উঠে পড়। ভালো হবে, আজকে দেবীর নাটক বন্ধ হবে। এমনিতেই এত প্রবলেম চলছে এই বাড়িতে, তার মধ্যে আন্টি এরকম ঝামেলা করে যাচ্ছে বারবার। দেবী, আমি এখানে কি করে এলাম? আমি এখানে আউট হাউসে কি করে এলাম আমি? হ্যাঁ, কি করে এলাম আমি? কিছু বুঝতে পারছি না। দেবী, তুই কি সত্যি জানিস না এখানে তোর সাথে কি হয়েছিল? সত্যি বলছি, কিচ্ছু জানি না। ওনাকে জিজ্ঞেস করে কি লাভ? ওনার কিছুই মনে থাকে না। ওনার শরীরে আত্মা ভর করলে উনি কি সেটা পর্যন্ত উনি ভুলে যান। তার মানে এই সব কিছু ওই আত্মার কাজ? হ্যাঁ, আমার মতে এটাই ভূতেরই কাজ। ওই ভূত হয়তো ভেবেছিল যে ও দুটো খুন করেছে, সেই কথাটা কেউ জানে না। কিন্তু যখন দেখেছে সবাই জানতে পেরে গেছে, সেই রাগেই হয়তো দেবী পিসিকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ওই ভূতের রাগ হলে ও তোমাকে মারতে যাবে, দেবীকে কেন মারতে যাবে? ওই ভূত আসলে আমাকেই মারতে এসেছিল, কিন্তু আমি যখন শুই তখন আমার মাথার কাছে নাগদেবীর ঢিপির মাটি রেখে শুই। সেই জন্য হয়তো আমার ক্ষতি করতে পারেনি, বদলে দেবী পিসিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমার কথা বিশ্বাস না হলে পিসিকে জিজ্ঞেস করো। দেবী, গঙ্গা যা বলছে তাকে ঠিক? মানে না বললে নিজেই নিজের জালে আটকা পড়বে। ও এখন এত কিছু বলে দিয়েছে, আমি আর এখন কি বলবো? হ্যাঁ, তোকে এখন হ্যাঁই বলতে হবে। হ্যাঁ তো ওইসব সবই তো ভূতের কাজ। ওই অসভ্য বদমাস ভূতটা এইসব করেছে। ওই ভূতটা এসে আমাকে জোর করে ফাঁসি। শুনলে তো তোমরা? এখন বিশ্বাস হয়েছে তো তোমাদের? এইসব হলোই ভূতেরই কাজ।
সত্যি ভূত এসেছিল কিনা বা ফাঁসি লাগিয়েছিল কিনা সেসব আর কি করে জানবো। জানকী দিদি আমাকে মহলে যেতে বারণ করেছে, সেই কথা মেনে নিয়েই আমি মহলের দিকে একবারও পা বাড়াইনি। কিন্তু এখন তো ভূত হয়ে এসে আমি যেখানে রয়েছি সেখানে যা নয় তাই করছে। ওই ভূত যাই করার চেষ্টা করুক, আমার উপর নাগদেবীর কৃপা রয়েছে, তাই আমি প্রতিবার বেঁচে যাই। কিন্তু এখন দেবী পিসির অবস্থা দেখে আমারও ভয় করছে। ওই আত্মা মনে হয় আমার আগে দেবী পিসির কোনো ক্ষতি করে দেবে। তাই আমাদের সকলের ভাবা উচিত কি করে আত্মাকে দেবী পিসির ভেতর থেকে বের করতে পারি আমরা। দেবীর উপর যে ভর করেছে সে তো এই বাড়ির ছেলের বউ, তাই জন্য আমি আজ অব্দি ও যা করেছে সহ্য করেছি। কিন্তু এখন ওই আত্মা আমার স্ত্রীর জন্য বিপজ্জনক হয়ে উঠছে। এবার আর আমি চুপ করে থাকবো না। ঠিক আছে ঠিক আছে, আমি একটু রেস্ট নিয়ে নি বরং, আর পারছি না আমি। মা গো। দেবী শোনো, ও কি হয়েছে? আসলে কিনা তুমি এত উৎসাহ নিয়ে ওই কাজ করতে গেলে আমি তো ভেবেছিলাম যে তুমি আজকে গঙ্গাকে নিশ্চয়ই মেরে ফেলবে, কিন্তু গঙ্গাই তো তোমাকে আজ মারতে বসেছিল। হ্যাঁ, ও যাই করুক না কেন, তুমি নিশ্চিত থাকতে পারো ওর মৃত্যু আমার হাতে। আমি আমার বুদ্ধি দিয়ে আমার কাজ ঠিক হাসিল করব। আরে সব গঙ্গা! ঠিক হয়ে যাবে গঙ্গা, অত দুশ্চিন্তা করিস না মা। এই গঙ্গা, আমি যখন তোকে মারতে এসেছিলাম সেটা তো হলোই না, তার উপরে দেবীকে যখন মারতে যাচ্ছিলাম তাকে বাঁচালি। হাহ, তুই এখন আমার রাগ দেখিসনি? আজকে রাগ আমি দেখাবো তোকে। ওকে আজ আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। আজকে তুই আমার হাত থেকে ছেড়ে দাও, কি করবি না? ছেড়ে দাও আমাকে সবাই, আমি ওকে মেরে ছাড়বো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আন্টি ছাড়ো বলছি। না, ছাড়ো আমাকে। আন্টি ছাড়ো। ছাড়ো তুমি আমাকে। কি করছো আমি তুমি? আজকে ওকে মেরেই ছাড়বো। আমার হাতে কে আন্টি, কিছু ছাড়ো এসব। পারবে না, ওকে ছেড়ে দাও। আন্টি, ছাড়ো। ছেড়ে দাও বলছি। ছাড়ো আন্টি, তোমরা অস্ত্রটা আমায়। ফেলো হাত থেকে। ছাড়ো, ছাড়ো, আন্টি, ছাড়ো এরকম করো আমায়, না। ছাড়ো। আন্টি আন্টি প্লিজ। দেবী, ডানকে ওকে ছেড়ে দাও। এতদিন তুমি যা করেছো আমি সব সহ্য করেছি, আহ, আর তুমি এখন দেবীকে অত্যাচার করছো। হ্যাঁ, সহ্য করার তো একটা সীমা রয়েছে। এই, আমার শেষ সহ্যের সীমা তুমি অতিক্রম করে গেছো। ও আমার জীবন শেষ করেছে। এবারে আমি তোমাকে ছাড়বো না। এই, এই, কি করছো? আমি যখন তোমাকে এটা দিয়ে মারবো তখন তুমি বুঝতে পারবে। এই, থামো, থামো। এই না, এই না। কি করছো তুমি? এই না। ও তো বদমাশ, ওকে মারো। ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। জানকি, আমার স্ত্রীকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও, না হলে ছাড়ো। এই না, এ এতদিনে পুরুষ মানুষ হয়ে উঠেছে। ছাড়ো, ছেড়ে দিয়ে বলছি, ছেড়ে দাও জানকি, ছেড়ে দাও। কিন্তু ও তো জানি না যে ওর বউ আসলে ভূতের অভিনয় করছে, তাই সত্য ভূত ভর করেছে ভেবে ওকে মারছে। ফেলবো আমি। এই, আরে আঙ্কেল ছেড়ে দাও। আজ আমি আঙ্কেল তোমাকে ছাড়বো না। আমার আন্টি, দেবী, আরে আঙ্কেল মেরো না। আঙ্কেল শান্ত হও। আরে থাম না, অবস্থা খারাপ করে দেবো। জানকিকে আমি তাড়িয়ে ছাড়বো, আমি আমার দেবীকে চাই। হ্যাঁ, আমি জানকিকে আজকে তাড়িয়ে ছাড়বো। তাড়াবই, যাও, যাও বলছি। এখানে কি হচ্ছে? কি হয়েছে এখানে? আমি দেবী। আরে আন্টি দেবী! আন্টি আন্টি দেবী! কি হয়েছে তোমার? ও ইন্সপেক্টর, হ্যালো স্যার। হ্যালো অরুণ। আসুন বসুন এখানে। কি হয়েছে বলুন স্যার। না সেরম কিছু না, আমাদের কাছে ওই পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। রিপোর্টে কি এসেছে স্যার? আসলে দুটো বডিতেই মানুষের হাতে খুন হওয়ার কোনো লক্ষণ নেই, মানে সেরকম কোনো চিহ্ন হতে পাওয়া যায়নি। সেই জন্যই আসলে ডক্টর কিছু বলতে পারছে না যে কি করে খুন দুটো হয়েছে। মনে হচ্ছে কোনো রহস্য রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেখে তদন্ত শুরু করবো ভেবেছিলাম, কিন্তু দেখছি এখন আর তা সম্ভবই হচ্ছে না।
যেখান থেকে আমরা ওই ঈশ্বর পণ্ডিতের দেহ উদ্ধার করেছিলাম সেখান থেকেও আমরা কোনো রকম কোনো ক্লু কিন্তু উদ্ধার করতে পারি। লতার ফোনটা পাওয়া গেলেও তার থেকেও কিন্তু আমরা কোনো রকম কোনো ডিটেল বের করতে পারিনি। তবে এসব থেকে একটা কথা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। সেটা কি স্যার? আপনাদের বাড়িতে যে সমস্যা চলছে তার সাথে এই খুন দুটোর কিন্তু সম্পর্ক আছে। এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? আসলে লতার মা বাবা যখন ওর বডিটা নিতে এসেছিল তখন আমরা জানতে পারি যে লতা মাইসোরে একটা প্রাইভেট হাসপাতালে ও নাকি কাজ করত। আর ওই ঈশ্বর পণ্ডিতের পরিবারের লোক যখন দেহ নিতে এসেছিল তখন আমরা ফোনে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড স্বামীজিকে যোগাযোগ করলে জানতে পারি যে তিনিও মাইসোরের একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন ট্রিটমেন্টের জন্য। অদ্ভুত ব্যাপার হলো লতা যে হাসপাতালে কাজ করত আর স্বামীজি যে হাসপাতালে ভর্তি রয়েছেন দুটো একই হাসপাতাল। এবার এই কথাটা মাথায় রেখে তদন্ত করতে হলে দুটো প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠে আসছে। এক নম্বর, লতার ব্যাঙ্গালোরে আসার পেছনে কি কারণ থাকতে পারে? আর আসার পর আপনার স্ত্রীর সাথে বন্ধুত্ব করারই বা কি প্রয়োজন পড়েছিল? এই সব প্রশ্নের উত্তর পেলেই কিন্তু অপরাধী যেই হোক না কেন আমরা ধরে ফেলব। এই সব ডিটেলস জানার জন্যই আমাদের একজন অফিসারকে মাইসোরের হাসপাতালে পাঠানো হয়েছে। ডিটেলস গুলো পেয়ে গেলে আমাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরো অনেক সুবিধে হবে। কিন্তু তার আগে আপনাদের ফ্যামিলির সমস্ত সদস্যকে এক এক করে আমাদের জিজ্ঞাসাবাদ করে দেখতে হবে। তাই যখন যেমন দরকার তেমন এক একজনকে ডেকে পাঠাবো আর সবাইকে পুলিশ স্টেশনে আসতে হবে। ওকে, আমি এখন আসছি। এক্সকিউজ মি। ইয়েস। আপনার পরিচয়টা পেতে পারি? স্যার, ও আমার বন্ধু স্যার। ও, আপনার নামটা কি? দিবাকর। ঠিক আছে। আরে এ তো সেই লোকটা যে বাবাকে খুঁজে বার করবার জন্য এসেছিল। এ আবার কেন এসেছে এখানে? অরুণ, কিছু প্রবলেম হয়েছে নাকি? বলছি, আমি আউট হাউসে গিয়ে কথা বলি, চলো। এই ডিটেকটিভ আবার কি জন্য এসছে? জানতে তো হবেই। এই কি ব্যাপার রে? কাকে নিয়ে আউট হাউসে যাচ্ছে ও? হ্যাঁ, চল গিয়ে দেখে আসি তো। হ্যাঁ, আসুন আসুন। একটা জরুরি কথা বলার ছিল, তাই দিবাকরকে এখানে ডেকে পাঠিয়েছি। তোমরা ভেতরে গিয়ে কথা বলো, আমি এখানেই আছি। না না,
তুমিও এসো এসো। এসো এসো, বসো। এত কিছু ঘটে গেছে। বাড়ির পেছনে মাটিতে মৃতদেহ পোতা ছিল শুনে আমার খুব আশ্চর্য লাগছে। এর পেছনে কার হাত থাকতে পারে বলো তো? সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। বাড়ির কারোর ওপরে সন্দেহ করার তো কোনো প্রশ্নই ওঠে না। একমাত্র পাগল লোকটা যে বাবাকে মারতে এসেছিল তার উপর একটু সন্দেহ আছে। ওইদিকে চলো চলো। ওর সম্বন্ধে কিছু জানতে পারোনি? আমরা এখনো ওনার খোঁজ করছি। এখনো খুঁজে পাওনি লোকটাকে? না, ওই ধরনের অনেক লোককে ধরে এনে জিজ্ঞাসাবাদও করেছি, কিন্তু তাদের মধ্যে কাউকেই আমার সেই লোক বলে মনে হয়নি। আমি তো বলেছিলাম নন্দিনীর নাম করে দেখতে ওনার সামনে, তাহলেই বুঝতে পারবে। একটা নামের ভরসায় তো কাউকে খুঁজে পাওয়া মুশকিল। আর নন্দিনীর নাম শুনে একটা বুড়ো মানুষ যদিও রিয়াক্ট করেছিল, কিন্তু যখন ওকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম তখন ও বলল যে নন্দিনী একটা সাপের নাম। আজকে তুমি আমার হাত থেকে বেঁচে গেলে, কিন্তু নন্দিনীর হাত থেকে বাঁচতে পারবে না। নন্দিনীর হাত থেকে বাঁচতে পারবে না। আসলে দুটো বডিতেই মানুষের হাতে খুন হওয়ার কোনো লক্ষণ নেই, মানে সেরকম কোনো চিহ্ন হতে পাওয়া যায়নি। সেই জন্যই আসলে ডক্টর কিছু বলতে পারছে না যে কি করে খুন দুটো হয়েছে। মনে হচ্ছে কোনো রহস্য রয়েছে। নন্দিনী যদি প্রতিশোধ নিতে আসে তাহলে সে সাপ কি করে হবে? হ্যাঁ, ও সাপই।